আপনি কি মদ খাবেন? আপনার থেকে আমার একটা বিষয় জানার ছিল। কি বিষয় আপনার জানতে হবে কোন? আপনার স্যার এত নারী বিদেশী কেন? নারীদের সাথে ওনার সমস্যা কি? তোমার পোলায় আজকে যে কাণ্ডটা করলো এটা কি ঠিক করছে? জলিল, তোমার মেয়ে যেটা করছে সেটা খুব ঠিক করছে না? থামেন আপনারা, দেখছেন না পোলা মায়া দুটা কি করতে চাইছিল? বুঝতেছেন কিছু? ভাইজান, আপনারা আছেন খালি সেই পুরানো আমলের ইজ্জত সম্মান নিয়া। ছেলে মেয়ে দুটো যদি না থাকে তাহলে ইজ্জত সম্মান দিয়া কি পানি খাইবেন? এখন আমাদের উচিত ওর ভবিষ্যৎ চিন্তা করা। সেই পাগলামি শুরু করছে, একজন আরেকজনের ছাড়া বাঁচবো না। কিছু তো একটা করতে হবে নাকি? এইভাবে তো চলতে পারে না। ওদের কিভাবে আলাদা করা যায় একটু ভাবো। আমিও সেইটাই ভাবতেছি, কেমনে আমার পোলারে আলাদা করা যায়। আমরা রাখছি না। শোনো, আমি তোমার প্রেম মেনে নিলাম। আমার একটা কথা তোমাকে শুনো, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আর এক সপ্তাহের মধ্যে। আল্লাহর ওয়াস্তে তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ঢাকায় গিয়ে তুমি একটা ভালো জায়গায় ভর্তি হও, একটা ভালো রেজাল্ট করো, তারপর একটা ভালো জায়গায় চাকরি করো, তাহলে তোমার জীবনই সুন্দর হবে, তাই না? এই এক সপ্তাহের মধ্যে তুমি ফুলকে বুঝাও যে তোমার ঢাকা চাইতেই হবে, আর ওর বাবা মা চায় যে ও ওর মামার বাড়ি গিয়া পড়াশোনাটা করবে। মামার বাড়ি যেতে হবে কেন? বুঝলাম না তো। আমি মামার বাসায় যাব না। মারবে তোকে ভালোবাসায় মাইনা নিস। তুই এসএসসি তে কত ভালো রেজাল্ট করছিস, এখন এই প্রেমের জন্য যদি তুই এইচএসসি তে খারাপ রেজাল্ট করো এদিকে মাইনা নাও যায় কম। প্রেমের কারণে রেজাল্ট খারাপ হবে না আমার। আরে খারাপ রেজাল্ট হবে না কইলি হইতো। ওই পোলা যখন তোর সামনে দিয়ে হাইটে যাইবো তুই কথা না বইলা পারবি না দেখতে পারবি? তুই কখনো তো দেখি না এর আগে ছোটবেলা থেকে যে ওই স্কুল ফাঁকি দিছিস। তোমরা আমার কষ্টটা জানো, কিচ্ছু জানো না। আমি ক্লাস 9 থেকে নিয়মিত ক্লাস ফাঁকি দিই। কই তার জন্য তো আমার রেজাল্ট খারাপ হয় নাই, আমি তো ভালো রেজাল্ট করছি। এইটাই সমস্যা, তোমার তো পরীক্ষা শেষ, রেজাল্ট দিবে আর কয়দিন পরে, আর সামনে ওর পরীক্ষা। এরকম প্রেম ট্রেম রিলেশনের মধ্যে থাকলে পরীক্ষা ভালো হবে? সেই দায়ভার কে নিবে? তুমি নিবা? শোনো, ওর বাবা মা যদি ওকে দূরে রাখা সেই স্যাক্রিফাইসটা করতে পারে তাহলে তুমি কেন বাধা দিবা? তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। প্লিজ বিশ্বাস করো। নিবো কিভাবে? আমি তোমার হাত ধরবো কিভাবে? আমি তোমাকে ছাড়া সত্যি থাকতে পারবো না, বিশ্বাস করো প্লিজ। আমাকে ছেড়ে যায়ও না। চিন্তার কিছু নাই, আমি পৃথিবীর যেখানে যাই আমার জায়গাটা কোনো কাউকে দেবো না। আমি একটা মানুষ, আমার একটা জীবন, আমার একটা মন, সে মনে একটা ফুল। ফুলটা তুমি চোখে। তুমি কবে আসবা? আমি তো আসলাম মাত্র, সে ব্রেক না দিলে তো আসতে পারবো না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি একদিনের জন্য আইসা আমার দেখে চলে যাও। আমার কিন্তু তোমার সাপোর্ট নাই। আগে তোমার ছেলেকে আমার মেয়ে জামাই হিসেবে আরে আমি তো আগেই তোমার মেয়ে ছেলের বউ হিসাবে বাইরে। এখন তাহলে আমরা বিয়ের চিন্তা করি। কি কাবিনটা কি আজকেই করে? ফুল নাই মানে কি? তিনটা মানুষকে রাতারাতি নাই হয়ে যেতে পারে নাকি আব্বা? সত্যি আমি কিচ্ছু জানি না। আগের দিন দেখলাম সবাই বাসায় আছে, পরের দিন সকালে গিয়ে দেখি বাসায় তালা ঝুলতেছে। আর তুমি আর চাচা মিলে আমাদের দুজনের বিয়ের কথা বললা না? তাহলে বিয়ে তো বিয়ে হওয়ার কথা, গায়ে হওয়ার কথা না। এরপর কি হলো? এরপর আমি আর কিছু জানি না। কি বলছেন এগুলো ভাই? কথা নাই বার্তা নাই, ফুলে ভাবে ফোন সুইচ অফ করে দিবে? ওদের এত সুন্দর একটা জীবন ভাব করে সব বন্ধ হয়ে যাবে? আমি ফরিদ টেকার পাগল না, আমার কাছে মেলা টেকা আছে। রাশেদ ভাই, এই 20,000 টাকাটা আপনি রাখেন। এই 20,000 টাকা দিয়ে আমি একটা অসমাপ্ত গল্প পাবো, এটা আমি মাইনে নিতে পারছি না। এই আজকে দৌড়ে দিব না, এদিকে আসেন। একটা মেয়ে এরকম করেছে বলে আপনি নারী বিদেশী হয়ে গেছেন? পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সেম হয় না। একটা মেয়ে আপনাকে ধোকা দিয়েছে তাই বলে তো সবাই আপনাকে ধোকা দিবে না। আপনার নামটা যেন কি বলছেন? নীলা হোসেন। দেখেন মীরা, এই পৃথিবীর
প্রত্যেকটা মেয়ে বেঈমান। আমি ফুলকে অনেক ভালোবাসতাম, ফুলও আমাকে অনেক ভালোবাসতো। সব মেয়ে একটা ছেলেকে এত ভালোবাসার পরেও যদি ওই ছেলেটার সাথে এমন করতে পারে, তাহলে ভেবে দেখেন পৃথিবীর প্রত্যেকটা মেয়েটা করতে হবে। আপনি ভুল। আমারও রিলেশন ছিল, আমারও বয়ফ্রেন্ড আমাকে অনেক কথা দিয়েছে, কখনো আমাকে ছাড়বে না, কখনো আমাকে একা করবে না। দিন শেষে তো আমার বয়ফ্রেন্ড আমাকে একা করেছে, আমার এক্স বয়ফ্রেন্ড যদিও। তাই বলে আমার প্রত্যেকটা ছেলের উপর কোনো রাগ নেই। আপনি রাগটা ছেড়ে ফেলেন। আপনি একজন ইয়াং ট্যালেন্টেড আর্কিটেক্ট, আপনার সাথে এগুলো মানায় না। আমি আপনাকে এখন থেকে যা বলবো আপনি তাই শুনবেন। Who the fuck are you? আপনার গল্প শোনার পর থেকে আমি আপনার অনেক কাছে হয়ে গেছি। তারপরে তাদের মতো কইছে কইছিলি তুই কতবার বলছিস না আসার জন্য কুত্তার বাচ্চা আমি তোর বেতন দিই না তুই ফাইছিস কেন? আমি সরাইছি, লিভারটা তো গেছে, কয়েকদিন পর আপনি মারা যাবেন। Get out! তারা আমি কালকেও আসবো, প্রতিদিন আসবো। এই ওরে কাছার 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 তামা তোমার চিনলাম না, তুমি কে? আন্টি আমাকে চিনবেন না, আমি আপনার ছেলের ফ্রেন্ড। আসাদের সাথে ফুলের যেটা হয়েছিল কেউ না জানলে আপনারা জানেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমাকে পুরো ঘটনাটা খুলে বলেন প্লিজ। জানতে চা। আঙ্কেল আন্টি, আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আলসাদকে কখনো বলবেন না যে আমার কি হয়েছিল। আমার ক্যান্সার হয়েছে, আমার হাতে অল্প কিছুদিন সময় আছে। আমার আলসাদ যদি জানতে পারে ও সহ্য করতে পারবে না, ও মরে যাবে, ও হয়তো আত্মহত্যা করে ফেলবে। আপনারা প্লিজ আলসাদকে কিছু বলবেন না। আমি বিশেষ করে আমি আমার বাবা মাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে আমার আলসাদ আমাকে অনেক ঘৃণা করতে পারে। আলসাদ ঘৃণা করলেও আমি কষ্ট পাবো না, কারণ আমি চাই আমার আলসাদ ভালো থাকুক, সুখে থাকুক, বেঁচে থাকুক অনেক বছর। সময় কি আর বিচ্ছেদের ব্যথা কমায়? এবার প্রয়োজনে আত্মা হয়ে আমি ছবো তোমায়। This is my fucking life. তোমার লিভারের অবস্থা ভালো না, অনেক খারাপ অবস্থা। এভাবে চলতে থাকলে তুমি বাঁচবে না। I don't want to live. I want to die. কার জন্য তুমি মরতে চাও? ফুলের জন্য, যে তোমাকে সব থেকে খারাপ তুমি একা করে দিয়ে গেছে? একজন স্বার্থপর মানুষের জন্য তুমি মরতে চাও? ওকে আর একটু কথা বলতে একটু এরকম দাঁত ভেঙে ফেলে দিব। বসছি রে, একবার এখান থেকে চলে যাইতে, ফোনে দিতে পারতেছিস না। আমি বাঁচি বাবুরি, এটা আমার ইচ্ছা। আপনার কি? কারণ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ইওর অনলি প্রবলেম ইজ ফুল। এখন যদি আমি বলি ও দুনিয়াতে নাই আর, হ্যাঁ এটাই সত্য, ও আর বেঁচে নেই। ফুল চাইলে পারতো তোমার কোলে মাথা রেখে এই দুনিয়া থেকে চলে যেতে, কিন্তু ফুল এটা বেঁচে নেয়নি। ফুল চেয়েছিল তুমি তোমার সুন্দর জীবনটা উপভোগ করো। ডাক্তার তোমাকে ইমিডিয়েটলি বিদেশে নিয়ে চিকিৎসা করার কথা বলেছে। তুমি ফুলের জন্য হলেও বাঁচো, আমার জন্য বাঁচো, আমাদের জন্য বাঁচো। ফুল কখনো তোমাকে এভাবে দেখতে পারতো না। আপনি আজকে যে কাজটা করলেন, কাজটা মোটেও ঠিক করেননি। আমি আমার ভাই চিনি তো, আমার ভাইটাকে আপনি মারি ফেলা দিই। আলসা সাহেব, কয়টা বাজে? 11টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন 12টা বাজে। আমি ডাক্তারের কাছে না নিয়ে গেলে না কেউ নিয়ে যাবে না। কেমন মরার মতো ঘুমাইতেছে। আলসাদ আমাদের রেখে চলে গেল। আলসাদ হয়তো ফুলের এই সত্যিটা জানার জন্যই অপেক্ষা করছিল।